হযরত বেলাল আপনি তখন নাকি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে হযরত বেলালের উপর স্টিম রুলার চালু করে দিয়েছেন। ওরা অত্যাচার করত, নির্যাতন করত। নির্যাতন তো এমন ভাবে নির্যাতন করতো না, ছোট ছোট বাচ্চাদের হাতের মধ্যে পাথর দেয়া দিত। মুরব্বীরা বলতো ওই পাগলটাকে পাথর নিক্ষেপ করো। যখন নাকি বেলাল কালিমা পড়ে, তখন ছোট ছোট বাচ্চাদের, মক্কা শহরে ছোট ছোট বাচ্চাদের অলিতে গুলিতে তারা শিখাইয়া দেয় ওই লোকটার গায়ের মধ্যে তোমরা পাথর নিক্ষেপ করো। যখন নাকি বেলালে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ওই ছোট ছোট বাচ্চারা বেলালের শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করে। যখন নাকি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা থেকে প্রিয় মুসলমান ভাইকে এত অত্যাচার করতেছে, ওই যে মালিক ছিল যার গোলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই মালিকের কাছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন, ও ভাই, মক্কা শহরে তুমি বসবাস করো, আমরা বসবাস করি। এই দেশের একটা নীতিমালা আছে, একটা সংবিধান আছে। তোমার আন্ডারে যারা কাজ করবে, যারা চাকর থাকবে, যারা গোলাম থাকবে, তুমি তাদেরকে এত শাস্তি দিতে পারো না। এটাই তো এই দেশের কোনো সংবিধানে নাই। এই কথাকে কাফেরকে বলে আবু বকরে, কারণ আবু বকরের সাথে তারা পরিচয় আছে। আবু বকর একজন ধনাঢ্য ব্যক্তি, আবু বকর একজন ব্যবসায়ী মানুষ ছিলেন। তখন এই কথা বলার পর ওই যে মালিক ছিল কাফের, ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে উত্তর দেয়, তোমার কি মায়া লাগে? যদি বেশি মায়া লাগে গো, তুমি তোমার বন্ধুকে, তুমি তোমার ভাইকে আজাদ করে নিয়ে যাও। যখন নাকি এই কথা বললো, এই কথা বলার পর আবু বকর বলল, হে ভাই, তুমি বলো, তুমি বেলালকে আজাদ করবা, তোমার কত টাকা দিতে হবে বলো। তখন ওই যে কাফের যেই দামটা বললো, এই দাম যে সাধারণ যে দাম চলে আসছে 3 ডাবল বাড়াইয়া বললো। তখন আবু বকর বলো, এ ভাই, তুমি আজকে আমার মুসলমান ভাইকে এত কষ্ট দিতেছ, এত কষ্ট দেওয়ার পরে তাকে আমি আজাদ করতে চাইলাম, আর তুমি এমন একটা দাম বললে যে দাম 3 গুণ বেশি। সমস্যা নাই, তারপরেও আমি আমার মুসলমান ভাইকে আজাদ করে দিব। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার ব্যবসা যখন নাকি আগের মতো চলতো না, এখন ব্যবসা একটু নরমাল হয়ে গেছে, কিন্তু উনার ইমানের জজবা উনার অনেক বৃদ্ধি পেয়েছে। উনি ব্যবসাটাকে দুনিয়ার কোনো হিসাব মিলাতেছেন না। উনি কি চেষ্টা করলেন, উনি উনার আখিরাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا مزيد له ولا مشير له ونشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया, कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया. हर रंग में तो हर भू में तो हर जा में तो हर दम, हर रंग में तो हर भू में तो हर जा में तो हर दम. देखता हो जिधर चाहता हूँ अब रहम को राम. आईमी में महबूबे मतलब का इशारा, आईमी में महबूबे मतलब का इशारा. फिर क्यों ना हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों ना हो महबूब खुदा नाम मोहम्मद. तेरे सवा महबूब हकीकी कोई नहीं आए कोई नहीं. यादों मेरे सबको भुला दो कोई ना मुझको याद रहे. सब खुशियों को आग लगा दो खाना दिलाबाद रहे. अब तो रहे पछता दम आखिर, अब तो रहे पछता दम आखिर. पीरित जुबा आई मेरे इलाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह. সকলে বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ. আল্লাহ আল্লাহ আল্লাহু আমার আল্লাহর নাম কি জাদু. লা ইলাহা সবাই বলেন লা ইলাহা. ওই রে বহু দূরে মদিনা মন চাই যাইতাম মদিনা. দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ. পুরা করো মনের বাসনা. লা ইলাহা সবাই বলেন লা ইলাহা.
আবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ইচুলিয়া হাফিজিয়া মাদ্রাসা ও নুরানি কিন্ডারগার্টেন কর্তৃক ৭৭তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে মহতি মজলিসের সম্মানিত সভাপতি দিগার হযরত উলামায়ে কেরাম ও আমার সামনে উপস্থিত আছেন আমার প্রিয় ছোট কমলমতি কোরআন প্রেমী কোরআনের পাখি তালেবুল আলেম সহ আমার সামনে উপস্থিত আছেন আমার প্রিয় যুবক ভাইয়েরা ও আমার শ্রদ্ধাভাজন পিতৃসমতুল্য মুরব্বিয়ানে কেরাম ও আমার পর্দার আড়ালে পর্দানিসীন মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বে কারিমের দরবারে লাখো কোটি শুকর আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আপনি এবং আমাকে এই জালিসুর রহমানের মতো একটি বরকতময় ফজিলতপূর্ণ একটি মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ দয়া এবং মেহেরবানিতে আল্লাহ রব্বুল আলামিন আপনি এবং আমাকে দুই চারটি কথা বলা এবং সহি নিয়তে কয়েকটি কথা শোনার মতো আল্লাহ রব্বুল আলামিন এই প্যান্ডেলের ভিতরে আসা এবং বসার মতো সুযোগটুকু দান করছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমার মতো আপনার মতো অনেক ভাইয়েরা ছিল না বলেন, তারা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজ করতেছে এরকম না, কিন্তু তাদেরকে আমাদের যে সূত্র আছে শয়তান, এই শয়তানে তাদেরকে ওয়াসওয়াসা দিতেছে, বুদ্ধি দিতেছে যে মাহফিল শুনলে যা হবে আমরা তো মাইক দিয়ে তা শোনা যায় নাকি বলেন। এখন তাদেরকে যুক্তি দিচ্ছে যে মাইকের আওয়াজ তো আমাদের কান পর্যন্ত আসতেছে, কিন্তু আমাদের এখানে যাওয়া তো দরকার নাই, আমরা কথাও বলি সবও শুনি, এরকম যুক্তি দিতেছে কিনা বলেন। আসলে বলেন এই যে তাদের যে যুক্তি দিতেছে, যুক্তি কি? এই যুক্তি দিয়ে কি মুক্তি মিলবে বলেন? মিলবে না। এই জন্য আমরা সকলেই দোয়া করি যে সকল ভাইদের কান পর্যন্ত এই মাইকের আওয়াজ যাচ্ছে আল্লাহ রব্বুল আলামিন আমাদের অল্প সময়ের মধ্যে আমাদের প্যান্ডেলের ভিতরে সকলকে আসার জন্য আল্লাহ তৌফিক দান করে। সকলে বলেন আমিন। সম্মানিত এলাকাবাসী, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরা থেকে ছোট্ট একটা সূরা সূরাতুল আসর, আমরা সকলে জানি তো নাকি? আমি সূরাতুল আসরের এর উপর থেকে দু চারটি কথা বলে ইনশাল্লাহ আমি আমার আলোচনা শেষ করব। আপনারা ধৈর্য সহকারে শুনবেন তো ইনশাল্লাহ নাকি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক সকলে বলে আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, আমার এলাকাবাসী, প্রাণপ্রিয় যুবক ভাইরা, মহান রব্বে কারিম আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর আমাদের আস্থা বিশ্বাস আছে তো বলেন? আছে তো? আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিনের যে কোনো কথা আমাদের বিশ্বাস করার মতো আমাদের ইমানি জজবা আছে তো বলেন? যদি আমাদের যুক্তির ভিতরে না মিললেও তারপরেও তো আমরা বিশ্বাস করবো নাকি বলেন? রাসূলের হাদিস আমাদের মানার মতো আমাদের মেজাজ আছে তো নাকি বলেন? এই রাসূলের হাদিস মানতে গিয়ে যদি আমার বাবার বিরুদ্ধে চলে যায়, আমার নেতার বিরুদ্ধে চলে যায়, আমার বন্ধুর বিরুদ্ধে চলে যায়, আমরা কি কোনো কষ্ট নিব? যদি কষ্ট নিয়ে থাকি তাহলে বোঝা গেল আমার ভিতরে একটু ডিস্টার্ব আছে নাকি বলেন। সুতরাং আমরা কষ্ট নিব না। আমি যা কিছু কথা বলবো আমি কোরআন এর ভিতর থেকে বলার চেষ্টা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 30টি পারা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 114টি সূরা থেকে ছোট্ট একটা সূরার নাম সূরাতুল আসর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4 প্রকার মানুষের কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 প্রকার মানুষের কথা বলেছেন যে পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, যত মানুষ সৃষ্টি হয়েছে, যত মানুষ সৃষ্টি হবে, সকল মানুষ ক্ষতিগ্রস্ত মাত্র 4 প্রকার মানুষ ব্যতীত। কয় প্রকার মানুষ ব্যতীত?
চার প্রকার মানুষ ব্যতীত দুনিয়ার সকল মানুষ ক্ষতিগ্রস্ত। এখন আপনারা বলেন এই চার প্রকার মানুষের নাম আমাদের শোনা দরকার আছে কিনা বলেন? চার প্রকার মানুষ ব্যতীত সকল মানুষ ক্ষতিগ্রস্ত, এই কথাটা কিন্তু আল্লাহ এমনিতেই বলে নাই। এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কসম কে বলেছেন, কসম কে বলেছেন? সূরাতুল আসর। এই সূরাতুল আসর ছোট্ট একটা সূরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট একটা সূরা হলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট একটা সূরার যে মর্মার্থ, এদের যে গবেষণা, এদের যে মর্মার্থ, এদের যে সংক্ষেপ এত সুন্দর, এত গুরুত্বপূর্ণ। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোরআন কারীম যদি 30 পারা নাজিল না করে এই বান্দার জন্য, সকল উম্মতের জন্য যদি সূরাতুল আসরটা নাজিল করত, আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দির জন্য সূরাতুল আসরটাই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেত। তাহলে বোঝা গেল সূরাতুল আসরের মধ্যে আল্লাহ কিছু বলছেন নাকি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে বলেন ওয়াল আসর। আল্লাহ কসম কে বলতেছেন? এখন বলেন আমাদের সকল কিছুর সৃষ্টির মালিক কে বলেন? আমাদের রিজিক দাতা কে বলেন? সকল কিছু আমাদেরকে লালন পালন কে করেন? যদি আল্লাহ সব কিছু করেন, আল্লাহর যে কোরআন আছে, কোরআনের প্রত্যেকটা আয়াতের উপর আমাদের বিশ্বাস আছে কিনা বলেন? আমরা যদি আল্লাহর বান্দা হয়ে থাকি, আল্লাহ যদি আমাদের মালিক হয়ে থাকেন, তাহলে মালিক তার বান্দাদের সাথে কথা বলার জন্য কোনো কসম কাটার দরকার আছে বলেন? কোনো কসম খাওয়ার দরকার নাই। কিন্তু কসম কেন কাটে? আমরা দুনিয়ার মধ্যে চলতে গিয়ে আমরা একে অপরের সাথে কথা বলার সময় আমরা যখন একটি কসম কাটি এই জন্য, এই কথাটাকে গুরুত্ব বোঝানোর জন্য, বলেন ঠিক কিনা? মানুষ যে কোনো কথার মধ্যে কসম কাটে না, কোনো কথাকে গুরুত্ব বোঝানোর জন্য কসম কাটে। যদি আমাদের মধ্যে অনেক ধরনের কসম আছে, বাঁশের কসম, গাছের কসম, গদির কসম, মদির কসম আছে কিনা বলেন? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদের ব্যাপারে যে কসম কেটে বলতেছেন, এই কথাটা বোঝা গেল এটা একটা গুরুত্বপূর্ণ কথা, বলেন ঠিক কি ঠিক না? মহান রব্বে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে বলেছেন সকল বান্দা বান্দীদের উদ্দেশ্য করে বলেন, ও আমার বান্দা বান্দী তোমরা জেনে রাখো, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগের কসমকে বলতেছেন নিশ্চয় নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্ত। কিন্তু এক নম্বর হলো যারা ইমানদার তারা ক্ষতিগ্রস্ত না, বলেন সুবহানাল্লাহ। এক নম্বর কারা ক্ষতিগ্রস্ত না? যারা ইমানদার তারা ক্ষতিগ্রস্ত না। তো আমরা দুনিয়ার মধ্যে চলতে চলতে ইমানের যে হালত, ইমানের যে অবস্থা, ইমানদার কারা এটা তো বোঝা দরকার নাকি বলেন? আল্লাহ যে কসমকে বলতেছেন যে ইমানদার ব্যতীত সকল মানুষ ক্ষতিগ্রস্ত, এই সূরাটা নাজিল হয়েছে একজন সাহাবীর উদ্দেশ্য করে। এই সাহাবীকে আমরা সকলেই চিনি, ওই সাহাবীর নাম হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা সকলে নাম শুনছেন তো নাকি বলেন? শুনছেন না? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সূরাটা কখন নাজিল হয় এর আগে এক ঘটনা শুনতে হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ব্যবসায়ী ছিলেন, মক্কা শহরের অনেক বড় একজন ব্যবসায়ী ছিলেন। উনি ওনার ব্যবসা করতেন, উনি ওনার অনেক বড় ব্যবসা। এই ব্যবসা শুধু উনার না, উনি ওনার পিতার কাছ থেকে পাওয়ার পরে উনি ব্যবসা নিছেন। তাহলে বোঝা গেল উনি শুধু ব্যবসায়ী না, উনি ব্যবসায়ীর ঘরের ব্যবসায়ী, বলেন ঠিক কি ঠিক না? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়ীর ঘরের ব্যবসায়ী ছিলেন, অনেক বড় ব্যবসায়ী ছিলেন। মক্কা শহরের মধ্যে একজন প্রসিদ্ধ একজন ব্যবসায়ী ছিলেন। যখন নাকি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দিয়েছেন, যখন নাকি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দিয়েছেন, কালিমার দাওয়াত গ্রহণ করলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি উনি দাওয়াত গ্রহণ করলেন, দাওয়াত গ্রহণ করার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর আমরা তো নতুন ইসলাম ধর্ম আমরা শুরু করতেছি কেবল,
আমাদের মুসলমান সংখ্যা কম, এই জন্য আবু বকর আমাদেরকে দাওয়াতের কাজ বেশি দিতে হবে বলেন, ঠিক কি ঠিক না? এই কথা বলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বলতেছেন, হে আবু বকর, চলো আমরা এই ইসলামের যে দাওয়াতটা, এই দাওয়াতটা আরো বেশি করে দিতে হবে। যদি আমরা ইসলামের দাওয়াতটা বেশি করে দেই, আমাদের অনেক নতুন মুসলমান ভাইয়েরা নতুন মুসলমান হবে বলেন, ঠিক কি ঠিক না? এই কথা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে প্রিয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার ব্যবসায়ী চলে যাক, আমার ব্যবসা চলে যাক, আমার জীবন চলে যাক, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে কোনো কথা বলবেন, আপনি যে কোনো হুকুম দিবেন, জীবন থাকতে গো একটা কথারও আমি অমর্যাদা করব না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বললেন, ওই যে উনি যে বড় ব্যবসায়ী ছিলেন, এখন বলেন আপনি যখন দাওয়াত দিবেন এই সমাজের মধ্যে, যদি আপনি দাওয়াতে তাবলীগের কাজ করেন 3 দিনের জন্য যদি চান, তাহলে আপনার দোকান রেখে চলে যেতে হবে। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সারাদিন আগে ব্যবসা করতো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এই কথা বলার পরে, এই কথা শোনার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাথে থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আগে দিনের মধ্যে 10 ঘন্টা ডিউটি করতো। এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 ঘন্টা ডিউটি করে ব্যবসার মধ্যে, আর 4 ঘন্টা উনি দিনের রাস্তায় দাওয়াত দেন। যখন এই ইসলামের দাওয়াত দেন, কালেমার দাওয়াত দেন, কালেমার দাওয়াত দেওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যারা ব্যবসায়ী ছিল, আছে না আমাদের ব্যবসায়ী, সাথের ব্যবসায়ী নিয়ে তিরস্কার করে, হে আবু বকর, তুমি কত বড় ব্যবসায়ী ছিলা, তুমি কত বড় ধনী ব্যক্তি ছিলা, তুমি যে ধর্ম গ্রহণ করছো, ধর্ম গ্রহণ করার পরে তুমি যে দাওয়াত দেও, তুমি দাওয়াত দেওয়ার পরে তোমার ব্যবসার তো লাল বাতি জ্বলতেছে, এরকম বলতেছে। এই কথা বলার পরে হযরত আবু বকরের ঈমান তো এরকম সাধারণ ঈমান ছিল না, সাধারণ কোন মানুষের ঈমান ছিল না। আমাদের ঈমান তো এরকম ঈমান যে ঈমানকে 500 টাকা দিয়ে কিনা যায়, 1000 টাকা কিনা যায়, 100 টাকা দিয়ে কিনা যায়, বলেন ঠিক কি ঠিক না? আমাদের সমাজের মধ্যে যদি কোনো মুসলমান, যদি কোনো ব্যবসায়ী ভাই 3 দিনের জন্য জামাতে যা, আর সাথের ব্যবসায়ী বলে, রে তুই 3 দিনের জন্য গিয়া ব্যবসার মধ্যে একটা মার দিয়ে লেখ, বলেন ঠিক কিনা? বলে কিনা? ওনার ধারণা হলো যদি আমি ব্যবসা থেকে, যদি আমি এখন যদি দোকান থেকে যদি আমি তাবলীগে জামাতে যাই, বা একটা ভালো কাজে চলে যাই, বা আমি সিল্লার মধ্যে যাই, বা আমি কোনো ভালো একটা মাহফিলে যাই, আমার ব্যবসা লস হবে। কিন্তু এই কথা ইমানদারের কাছে কোনো যুক্তি হতে পারে না, বলেন ঠিক কি ঠিক না? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি 4 ঘন্টার সময় যখন নাকি দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, আগে যে সংখ্যা মানুষ ছিল তার চেয়ে আবার মানুষ সংখ্যা বৃদ্ধি হতে থাকলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলতে শুরু করে দিলেন, হে আবু বকর, চলো এখন আরো বেশি দাওয়াত দিতে হবে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসার মধ্যে মাত্র 3 ঘন্টা সময় দেয়, বাকি সময় উনি আল্লাহর রাস্তায় দাওয়াতের জন্য ব্যয় করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কেমন মানুষ ছিলেন আমরা সকলে জানি। প্রিয় নবী যখন নাকি হিজরত করেন যখন নাকি হিজরত করেন, হিজরতের সাথে হযরত আবু বকরকে বলেন, আবু বকর, আমার তো প্রিয় দেশ মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, ও আবু বকর যাবানি, আমার সাথে তুমি কি আমার সাথে হিজরত করবে না? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রিয় সাহাবী আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আমি আমার জীবনের চেয়ে আপনাকে ভালোবাসি, ইয়া রাসূল, আপনি যেদিকেই যান না কেন আমি আপনার সাথে সব সময় লাভবাহী হিসেবে আছি। दुनिया की सदावत में तेरा नाम रखेगा, दुनिया की सदावत में तेरा नाम रखेगा, सिद्दीक की तेरा नाम से इस्लाम रहेगा, बोलन सुभान अल्लाह। दुनिया की शुजाअत में तेरा नाम रखेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रखेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा।
তারা ইসলামের জন্য এত পাগল ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নাকি কথা বললেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য এই উনার ব্যবসা রেখে উনি দাওয়াতের কাজ দেওয়া শুরু করে দিলেন। দাওয়াতের কাজ শুধু দিত তাই নয়, ওই যে উনি দাওয়াত দেওয়ার পরে নতুন মুসলমান যে সকল ভাইয়েরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে মক্কা শহর হলো, কাফের বেদিনেরা বেশি বসবাস করত। যখন নাকি মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার পর তার ঘরের মধ্যে কোনো খানা নাই, সে রোজে কাজ করত। রোজে কাজ করার জন্য সে কাফেরদের ঘরে কাজ করত। কাফেরদের ঘরে সারাদিন কাজ করার পরে যখন নাকি বিকাল হয়, সন্ধ্যা হয়, সন্ধ্যার সময় যখন নাকি মাইনে আনতে যায়, টাকা আনতে যায়, তখন ওই কাফেররা মুশরিকরা মুসলমান হওয়ার কারণে তাকে টাকা দেয় না, তার সাথে মস্কারি করে, তার সাথে টাট্টা বিদ্রুপ করে টাকা দিব না, যদি ইসলাম ধর্ম গ্রহণ বাদ দাও তাহলে তোমাকে আমি টাকা দিব। এই কথা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে উনি বলেন, এ প্রিয় ভাই আবু বকর, আমি তো ভালো ছিলাম, আমি যখন নাকি কালিমার দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন নাকি কালিমার দাওয়াত আমি গ্রহণ করলাম, আমি সারা দিন কাজ করে, আমার ঘরে মা আছে, বাবা আছে, ছোট ছোট বাচ্চারা আছে। আবু বকর সারা দিন কাজ করার পরে যখন নাকি সন্ধ্যার সময় যায়, আমি বাজার করার জন্য টাকা চাই, তাদের কাছে টাকা দেয় না, তারা আমাকে নেমস্কারি করে। ও ভাই আবু বকর, এখন আমি বাসায় কি নিয়ে যাবো আবু বকর? আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন যারা আমার আন্ডারে ছিল তারা তো না খেয়ে থাকবে। তখন আবু বকর বলেন, ভাই টেনশন করো না, চিন্তা করো না, আমার ব্যবসার মধ্য থেকে তোমার যা লাগে তুমি নিয়ে যাও, তারপরেও একজন মুসলমান না খেয়ে থাকবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার মুসলমান ভাই, যদি কোনো কাফের কোনো মুশরিক যদি তোমাকে যদি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে যদি তোমাকে টাকা না দেয়, আমি আবু বকর বেঁচে থাকতে তোমরা না খেয়ে থাকবে না। আমি আবু বকর যতদিন থাকবো, আমার গায়ের মধ্যে যতক্ষণ এক ফোঁটা রক্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে ভরণ পোষণ সকল দায়িত্ব নিয়ে নিলাম। শুধু তাই নয় গো প্রিয় মুসলমান কেরাম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভালোবাসতেন ইসলাম ধর্মটাকে। হযরত বেলাল হাবশী নাম শুনছেন তো আপনারা নাকি? বলেন, হযরত বেলাল হাবশী যখন নাকি ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে হযরত বেলালের উপর স্টিম রুলার চালু করে দিয়েছে। ওরা অত্যাচার করত, নির্যাতন করত। নির্যাতন তো এমন ভাবে নির্যাতন করতো না, ছোট ছোট বাচ্চাদের হাতের মধ্যে পাথর দেয়া দিত। মুরব্বীরা বলতো, ওই পাগলটাকে পাথর নিক্ষেপ করো। যখন নাকি বেলাল যখন নাকি কালিমা পড়ে, তখন ছোট ছোট বাচ্চাদের, মক্কা শহরে ছোট ছোট বাচ্চাদের অলিতে গুলিতে তারা শিখাইয়া দেয়, ওই লোকটার গায়ের মধ্যে তোমরা পাথর নিক্ষেপ করো। যখন নাকি বেলালে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ওই ছোট ছোট বাচ্চারা বেলালের শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করে। যখন নাকি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা থেকে প্রিয় মুসলমান ভাইকে এত অত্যাচার করতেছে, ওই যে মালিক ছিল, যার গোলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই মালিকের কাছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন, ও ভাই, মক্কা শহরে তুমি বসবাস করো, আমরা বসবাস করি, এই দেশের একটা নীতিমালা আছে, একটা সংবিধান আছে, তোমার আন্ডারে যারা কাজ করবে, যারা চাকর থাকবে, যারা গোলাম থাকবে, তুমি তাদেরকে এত শাস্তি দিতে পারো না, এটাই তো এই দেশের কোনো সংবিধানে নাই। এই কথাকে কাফেরকে বলে আবু বকরে, কারণ আবু বকরের সাথে তারা পরিচয় আছে। আবু বকর একজন ধনাঢ্য ব্যক্তি, আবু বকর একজন ব্যবসায়ী মানুষ ছিলেন। তখন এই কথা বলার পর ওই যে মালিক ছিল কাফের, ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে উত্তর দেয়, তোমার কি মায়া লাগে? যদি বেশি মায়া লাগে গো, তুমি তোমার বন্ধুকে, তুমি তোমার ভাইকে আজাদ করে নিয়ে যাও। যখন নাকি এই কথা বললো, এই কথা বলার পর আবু বকর বলল, হে ভাই, তুমি বলো, তুমি বেলালকে আজাদ করবা, তোমার কত টাকা দিতে হবে বলো। তখন ওই যে কাফের যেই দামটা বললো, এই দাম যে সাধারণ যে দাম চলে আসছে 3 ডাবল বাড়াইয়া বললো। তখন আবু বকর বলো, এ ভাই, তুমি আজকে আমার মুসলমান ভাইকে এত কষ্ট দিতেছ, এত কষ্ট দেওয়ার পরে তাকে আমি আজাদ করতে চাইলাম, আর তুমি এমন একটা দাম বললে যে দাম 3 গুণ বেশি। সমস্যা নাই, তারপরেও আমি আমার মুসলমান ভাইকে আজাদ করে দিব। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
উনার ব্যবসা যখন নাকি আগের মতো চলতো না, এখন ব্যবসা একটু নরমাল হয়ে গেছে, কিন্তু উনার ইমানের জজবা উনার অনেক বৃদ্ধি পেয়েছে। উনি ব্যবসাটাকে দুনিয়ার কোনো হিসাব মিলাতেছেন না। উনি কি চেষ্টা করলেন, উনি উনার আখেরাতটাকে হিসাব মিলাচ্ছেন। যখন নাকি ব্যবসার মধ্যে সিস্টেম মিলে না, মুসলমান ভাইদের উপকারের করার জন্য ব্যবসার মধ্যে যা সম্পদ ছিল সব সম্পদ উনি আল্লাহর রাস্তায় উনি বিলাইয়া দিছে। শুধু তাই নাই বন্ধুগণ, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজাদ করে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যখন নাকি গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকরকে দেখে একটা মুস্কি হাসি দেওয়া শুরু করে দিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে বলে, হে আবু বকর, তুমি যে বরকত, এত বরকত পাইলা, তোমার মুসলমান ভাইকে আজাদ করলা, ইসলামের জন্য তুমি এত কিছু করলা গো, এত কিছু করলা, তুমি কি আমাকে অংশীদার রাখবা নাকি তোমার এই কাজটার মধ্যে? তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আমার যৌবন, আমার জীবন, আমার যা কিছু আছে সকল কিছু আমি আপনার জন্য কুরবান করে দিলাম। এই কথা বলার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুস্কি হাসে দেখে আর বলে, হে বেলাল, তোমার নাম আমি মেরাজে গিয়েছিলাম একবার। আমি মেরাজে যাওয়ার পরে ও বেলাল, যখন নাকি জান্নাতের মধ্যে মানুষ দেখি, তার মধ্যে থেকে তোমার বেলালের নাম আমি দেখতে পেরেছি। ও বেলাল গো, তুমি বলে দাও তোমার ভিতরে এই রকম কি তুমি আমল করো, যে আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করেছেন। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আমি এমন কোনো ভালো কাজ করি নাই, শুধু দুইটা কাজ করে। এক নম্বর কাজ করে, যখন আমার কোনো ভুল হয়ে যায়, ভুল হয়ে যাওয়ার পরে আমি নতুন করে উযু করে 2 রাকাত নামাজ পড়ি। আর যখন নাকি আমার উযু শেষ হয়ে যায়, উযু নষ্ট হয়ে যায়, ওই আবার উযু নষ্ট হয়ে যাওয়ার পরে আবার উযু করার পরে আবার 2 রাকাত আমি নফল নামাজ পড়ি। আমার এই 2টা গুণ। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া বেলাল, তুমি জেনে রাখো, আল্লাহর কাছে তোমার এই 2টা আমল করার কারণে গো, আল্লাহর কাছে এই আমলটুকু এত ভালো লেগেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত হিসেবে কবুল করে নিয়েছে। প্রিয় হাজিরিন আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ঈমানদারগণ ব্যতীত সকল মানুষ ক্ষতিগ্রস্ত। ঈমানদার কাকে বলা হয়? আজকে এই কথা জানার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আমি মক্কা শহরের একজন প্রসিদ্ধ ব্যবসায়ী ছিলাম গো ইয়া রাসূলুল্লাহ। আমার ব্যবসা করতে আমার সাথে যারা ব্যবসা করেছে, আমার সাথে আমার বন্ধুগণ, আমার সাথে ব্যবসা যারা করেছিল, ব্যবসা করতে করতে আমার এখন ব্যবসা লসের পথে গেছে। এখন আমার সাথে আমার যারা ব্যবসায়ীরা আছে, তারা আমার সাথে তিরস্কার দেওয়া শুরু করে দিল। তারা বলল আমি নাকি ক্ষতিগ্রস্ত। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি বলতে যাবেন কোন কথা, এমনি দেখেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কাছে ওহী নাযিল করে দিল। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সূরাতুল আসর নাযিল করে দিল। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়ে বলতেছেন, সময়ের কসম, যুগের কসম, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু 3 প্রকার মানুষ ব্যতীত। তার মধ্যে 1 নম্বর হলো যারা ঈমানদার, তারা ক্ষতিগ্রস্ত না। যারা আমলদার, যারা আমলে চলে করবে, তারা ক্ষতিগ্রস্ত না। 3 নম্বর ব্যক্তি হলো যারা নাকি মানুষকে সৎ পদের দাওয়াত দেয়, তারা ক্ষতিগ্রস্ত না। 4 নম্বর মানুষ হলো যারা মানুষরা ধৈর্য ধারণ করে, ধৈর্য ধারণ করার জন্য যারা দাওয়াত দেয়, তারা ক্ষতিগ্রস্ত না। এই 4 প্রকার মানুষ ব্যতীত বিশ্বের বুকে, পৃথিবীর বুকে, বাংলাদেশের মধ্যে যত মানুষ আছে গো, সকল মানুষ ক্ষতিগ্রস্ত। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া আবু বকর, আমি তো বলতেই পারলাম না তোমার এই কাজকে, ইসলামের জন্য এই ত্যাগকে আল্লাহ এত পছন্দ করেছেন, এত ভালোবেসেছেন। আল্লাহ এত ভালোবাসার কারণে, এত পছন্দ করার কারণে আল্লাহ
পাক রব্বুল আলামিন তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর হিসাবে সূরাতুল আসরটাই নাজিল করে দিল। এতে বোঝা গেল যারা ইসলামের জন্য যারা ত্যাগ দেয়, যারা ইসলামের জন্য ত্যাগ দেয় তারা কখনোই ক্ষতিগ্রস্ত হতে পারে না। যারা ইসলামের জন্য ত্যাগ দেয়, যারা ব্যবসাকে দুনিয়া হিসাবে ব্যবহার করে, ইসলামকে সামনে রেখে ইমানের পাওয়ার দেখায়, কোনো ইসলামের প্রয়োজন পড়লে যারা সাড়া দেয়, তারা কখনো দুনিয়ার ক্ষতি কোনো ক্ষতি না, বরং ইমানদারের জন্য আখিরাতটাই হলো এক নাম্বার। বলেন ঠিক ঠিক না? এগি গাম সব মুসাফির হায় ওহি আখের ঠিকানা, এগি গাম সব মুসাফির হায় ওহি আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হয় কোই পিছে রওয়ানা। কারণ ইমানদারদের কাছে এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, আখিরাতটা তার কাছে চিরস্থায়ী। হযরত বেলালের হাফসি, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের কাছে দুনিয়াটা হলো একটা নাথিং বিষয়। দুনিয়াটা হলো দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের জন্য একটা শস্য ক্ষেত। এই দুনিয়ার মধ্যে যে যত ফসল করার জন্য যে যত চাষাবাদ করতে পারবে, আখিরাতের জিন্দেগির মধ্যে সে তত বেশি সুখে থাকতে পারবে। বলেন ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবায়ে কেরাম, ওলিয়া উলিয়া গাউস কুতুব, হযরত বেলালে হাফসি থেকে শুরু করে যত সাহাবায়ে কেরামের জিন্দেগি দেখবেন ইসলামের জন্য তারা ত্যাগ দিয়েছেন। ও মুসলমান ভাই ও বন্ধুগণ, আজকে আমার ঈমান আর আপনার ঈমান কি অবস্থায় আছে আমরা বলতে পারি কিনা বলেন? তাদের যে ঈমানের হালত, তারা যা ইসলামের দাওয়াত দিয়েছিল, এই ইসলাম কিন্তু আমরাও পাইলাম, কিন্তু তাদের দাওয়াত আর আমাদের দাওয়াতের মধ্যে পার্থক্য আছে কিনা বলেন? এই জন্য ইমানদার এক নম্বর হলো ইমানদারের জন্য, ইমানদার তারা ক্ষতিগ্রস্ত না, যারা গায়রে ইমানদার তারা ক্ষতিগ্রস্ত। দুই নম্বর হলো আমলে সলে, যারা আমলে সলে করবে, সবতে সলে তোরা সলে কুনদ, সবতে সলে তোরা সলে কুনদ, সবতে তলে তোরা তলে কুনদ। যারা ভালো মানুষের সাথে সংস্রব থাকবে, যারা ভালো মানুষের সাথে থাকবে, যারা ভালো মানুষের সাথে চলাফেরা করবে, তারা কখনোই ক্ষতিগ্রস্তর মধ্যে হতে পারে না। এবং তিন নম্বর হলো যারা হক কথা বলবে, ওয়াতাওয়াসাউ বিল হককে, যারা হক কথা বলবে। হক কথা বলতে যদি আমার পিতার বিরুদ্ধে কথা বলতে হয় সমস্যা নাই, আমার ভাইয়ের বিরুদ্ধে যদি কথা বলতে হয় সমস্যা নাই, আমার নেতার বিরুদ্ধে যদি কথা বলতে হয় আমার কোনো সমস্যা নাই, যদি সরকার প্রধানের বিরুদ্ধেও যদি কথা বলতে হয় আমার কোনো সমস্যা নাই, কারণ সর্বপ্রথম হলো আমার ইমানদার। বলেন ঠিক কি ঠিক না? এবং যারা নাকি ভালো কাজ করতে গিয়ে কোনো কষ্ট হইলে ওই কষ্টের মাঝে তারা ধৈর্য ধারণ করবে, তারা ব্যতীত এই পৃথিবীর মধ্যে যারা আছে সকল মানুষ ক্ষতিগ্রস্ত। বলেন ঠিক কি ঠিক না? সুতরাং আমরা কি ক্ষতিগ্রস্তর মধ্যে পড়বো না ভালোর মধ্যে পড়বো? বলেন ভালোর মধ্যে পড়বো তো নাকি? আমরা এই চার প্রকারের মধ্যে হতে চাই। কালা কালা হাত উঠান, নারে তাকবীর, নারে তাকবীর। হে আল্লাহ আমাদের সকলকে কবুল করে, সকল বলে আমিন। সুতরাং আমি আপনাদের সামনে কথা শুরু করলাম না, মাত্র শানে নজরুল বললে মাত্র ঢুকতেছিলাম। যাই হোক, আমাদের এই প্রোগ্রামকে সুন্দর করার জন্য অনেক ওলামায়ে কেরাম এখানে আসবেন, অনেকে কথা বলবেন। ইনশাল্লাহ সামনে যদি সময় পাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এখন আপনাদের সামনে যিনি কথা বলবেন হযরত মাওলানা মুফতি ইউনুস আহমদ সাহেব বরিশাল, উনি আসার কথা ছিল, এখন উনার পরিবর্তে ওনার একটা সমস্যা হয়েছে। এজন্য আমাদের প্রিয় ব্যক্তি উনি অনেক সুন্দর আলোচনা করেন, হযরত মাওলানা মামুনুর রশিদ সাহেব ঢাকা, উনি এখন আলোচনা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন